হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? দেখো বন্ধুরা, আমি রান্না করতে চলে আসলাম। তো আজকে আমি রান্না করতেছি মাছের ঝাল। দেখো, মাছগুলো হাতে মেখে মাছগুলো 10-15 মিনিট রেখে দিয়েছিলাম। মরিচ মশলা মেখে, টমেটো, কাঁচামরিচ, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, মাছের মশলা, তো ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, রসুন কুচি সব কিছু দিয়ে আমি মাছগুলো 10-15 মিনিট মেখে রেখে দিয়েছি। তারপর চুলার মধ্যে কড়াইটা গরম করে, তেল গরম করে একটা পেঁয়াজ কুচি দিয়ে মাছগুলো এইভাবে বসে দিয়ে রান্না করতেছি। তো তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, রান্নাটা কেমন হচ্ছে। তো এখন আমি ভিডিওগুলো কিন্তু ছোটো ছোটো করে করতেছি, কেননা আমার ভিডিওগুলো নাকি অনেক বড় বড় হয়ে যাচ্ছে। তো এক দিদিভাই বলেছে, দিদিভাই তোমার ভিডিওগুলো কিন্তু অনেক লম্বা, তো সেজন্য এখন ভিডিওগুলো আমি ছোটো ছোটো করে করতেছি। সবাই কিন্তু ফুল ভিডিওটা ওয়াচ করে তারপরে কমেন্ট করবে কেমন। তো রান্না রান্না সবাই করতে জানো, সবাই রান্না করে খায়। কে কীভাবে রান্না করে সেটা দেখার জন্য আমরা ভিডিওগুলো দেখি বা করি। ঠিক আছে, অনেক প্রকারের রান্না আসলে আমাদের শিকার কখনো শেষ হবে না। কে কীভাবে রান্না করে সেটা আমাদের জানা খুবই জরুরি। এক এক দিন এক এক করে এক এক রকম করে রান্না করে খেতে খুবই ভালো লাগে, ছেলেরাও পছন্দ করে। তো আজকে এই রান্নাটা আমি হাতে মেখে রান্নাটা বসাই দিলাম। এখন শীতকাল, টমেটো সব, কাঁচামরিচ, ধনিয়া পাতা অ্যাভেলেবেল, তো একদম সস্তা। তো বেশি করে টমেটো, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে আমি রান্নাটা এভাবে বসাইয়ে দিলাম। মাছগুলো কিন্তু আজকে হাতে মেখেই রান্না করতেছি। অনেক সময় বেশি করে ভাজি করলেও ভালো লাগে না, চুবা চুবা হয়ে যায়। তো ভাজি করেও রান্না করি, কখনো ভাজি করে রান্না করি, কখনো হাতে মেখে রান্না করি, কখনো বেগুন দিয়েও রান্না করি। তো আজকে কিন্তু আমি মাছটা টমেটো দিয়ে হাতে মেখে রান্নাটা এভাবে করলাম। তো তোমাদের সাথে একটু করে শেয়ার করলাম। সবাই ভিডিওটা দেখবে, ভিডিও দেখে আমার পাশে থাকবে। আমিও সবার পাশে আছি, সবার পাশে সবাইকে থাকতে হবে, তাহলে তো আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। তো আমি এই চ্যানেলটাতে শুধু রান্নার ভিডিও দেব, কারণ রান্না সবার জন্য দরকার। যারা বাইরে থাকে তাদের জন্য দরকার, ওরা রান্না করতে পারে না অনেক সময়। তো এখন কিন্তু আমার ছেলেরাও রান্না করতে পারে, আর আমার ভিডিওগুলো সবাই দেখে। আমার ছেলেও রান্না করে, আমি না থাকলে আমার ছেলে কি করে, এই একটা ভিডিও চালিয়ে দিয়ে আমার ছেলে রান্না করে নেই। ঠিক আছে, তাই তোমাদের সাথে ভিডিওটা একটু শেয়ার করলাম। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, তো এর মধ্যে একটু করে ভিডিও নিলাম তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এদিকে একটা তরকারি রান্না করেছি, তাও ভাজা ভাজা করে রান্না করলাম তরকারিটা। এখানে রান্না করেছি চিংড়ি মাছ দিয়ে, তাও বেগুন দিয়ে, টমেটো দিয়ে রান্না করেছি। দেখেছো, একদম শুকনো শুকনো হয়ে গেছে তরকারিটা। এই তরকারিটা আমার ছেলে পছন্দ করে। তো এখানে চিংড়ি মাছও দিয়েছি, বেগুনও দিয়েছি, টমেটো দিয়ে এইভাবে রান্না করলাম। দেখেছো, আর এখানে মাছটাও কিন্তু হয়ে যাচ্ছে। তো তোমাদের সাথে একটু করে শেয়ার করে দিলাম। তোমরা সবাই আমার ভিডিওটা দেখবে, দেখে সুন্দর করে একটা কমেন্ট করবে। দিদি ভাইয়ের পাশে থাকো, আমিও তোমাদের পাশে আছি, থাকবো, থাকতে চাই। সবসময় সবার পাশে সবাইকে থাকতে হবে, তাহলে তো আমরা অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তো আমি আরও নতুন নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। সবাই সবার পাশে থেকে সম্পূর্ণ ভিডিওটা দেখে আমরা একে অপরের ভিডিওতে লাইক কমেন্ট করে সবার পাশে সবাই থাকব। ঠিক আছে, কারণ আমরা একা একা কখনো কিছুই করতে পারবো না। তো আমি অন্য নতুন রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে যুক্ত হয়ে যাব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা রেখে আমার রান্নার ভিডিওটা আমি এখানে শেষ করলাম।
অন্য ভিডিও নিয়ে তোমাদের সাথে শেয়ার করে দেব। ঠিক আছে, ভালো থাকো, সুস্থ থাকো, নিজেদের খেয়াল রাখো।